বন্ধুরা, অন্নপূর্ণা বেস ক্যাম্প ভ্রমণের শেষ পর্ব এটি। এর আগের পর্বগুলিতে জানিয়েছি কিভাবে হাওড়া থেকে নেপালের পোগরা আসবেন ও ট্রেকিং করে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবেন। যদি এখনও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আর এই পর্বে জানাবো ট্রেকিং ছাড়া আর কিভাবে এই বরফাবৃত অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের কাছে আসতে পারেন। অন্নপূর্ণায় যারা আসতে চান এমনি ট্রেকিং করে আসতে পারবেন না, তাদের জন্য খুবই সুবিধা করে দিয়েছে। পোগরা থেকে এই হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায়, $400 পার হেড। আর একটা হেলিকপ্টারে 5 জন বসে, ওটা টোটাল $2000। আর হেলিকপ্টার আমি ভেতর থেকেও দেখাচ্ছি। তো হেলিকপ্টার খুব সুন্দর হেলিকপ্টার আছে আর খুব ভালো পরিষেবা। প্রত্যেক দিন কতগুলি করে হেলিকপ্টার চলে আমি সেটা পরে জানাচ্ছি। নেপালের কাঠমান্ডু ও পোগরার এই দুই জায়গা থেকেই অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার হেলিকপ্টার সার্ভিস আছে। কাঠমান্ডু থেকে বেস ক্যাম্প ঘুরিয়ে আবার কাঠমান্ডু ছেড়ে দেবে 3 ঘন্টার মধ্যে। খরচা পড়বে $800 পার হেড। আর যদি পোগরা থেকে যান সেক্ষেত্রে $450 পার হেড খরচা পড়বে। একটি কপ্টারে 5 জনের যদি গ্রুপ যান তাহলে কিন্তু $2000 অর্থাৎ পার হেড $400 করে পড়বে। আর 5 জনের এই দলের ওজন 500 কেজির মধ্যে হতে হবে। আপনারা যদি 5 জনের একটি গ্রুপ করে যেতে পারেন তাহলে আপনারা পছন্দ মতো সময়ে যেতে পারবেন। আর যদি 1 জন 2 জন যান সেক্ষেত্রে ওদের হেলিকপ্টার পরিষেবার যে শিডিউল আছে সেটা মেনে আপনাকে চলতে হবে। যেমন সকাল 8টা নাগাদ পোগরা থেকে বেস ক্যাম্পের উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেবে, যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। 8টা 20 নাগাদ বেস ক্যাম্পে নামিয়ে দেবে। 30 থেকে 40 মিনিট সময় পাবেন ঘুরে দেখা ও ছবি ভিডিও করার জন্য। 9টা 20 নাগাদ আবার আপনাকে পোগরায় ছেড়ে দেবে। এবার আসি কিভাবে এই হেলিকপ্টার বুক করবেন। কাঠমান্ডু এবং পোগরায় অনেক এজেন্সি আছে যারা এই হেলিকপ্টার সার্ভিস দেয়। আপনি অনলাইনে বা অফলাইনে দুভাবেই এই সকল এজেন্সির মাধ্যমে বুকিং করতে পারেন। বন্ধুরা, আরও কিছু যদি জানার থাকে কমেন্টে জানাবেন, তো সেক্ষেত্রে আমি উত্তর দিয়ে দেব। আর এখানেই অন্নপূর্ণা পর্ব আমার শেষ হলো। পরের পর্বে থাকছে নতুন এক গন্তব্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সঙ্গে থাকুন ভ্রমণপ্রেমী অসিতের।